আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন আমি না ফজরের নামাজ পড়ে ভাত চাপিয়ে দিয়েছি, অফিসে যাবে, এটা সোমবারের ভিডিও। ভাত চাপিয়ে দিয়েছি, দেওয়ার পরে আপনাদের ভাই কিন্তু আগের দিনে রাত্রে অনেক রাতে এসেছে, রাত্রে 9:30টার সময় এসেছে, সেজন্য সবজি বাজার আনেনি। অত রাতে সবজি বাজার আনেনি, বাসায় কোনো সবজি নাই। তা মনে করছি ছাদে যাই, বৃষ্টি, আর এত বৃষ্টি হচ্ছে রাত থেকে। সকালে দিয়েছি ভাত চাপানোর সময় না একটু কমেছিলাম, ছাদে যাই যে সজনে পাতা নামিয়ে নিয়ে এসে ভর্তা বানাই আর মুরগির মাংস রান্না করলেই হয়ে যাবে। ছাদে গিয়েছিলাম, দেখছি আবারও বৃষ্টি, আর আমার ভয় লাগলো যে বৃষ্টি হয়েছে, এখন যদি সজনে পাতা নামার যদি পড়ে যায়। আপনাদের ভাই কিন্তু ঘুমাচ্ছে, ডাকিনি ওকে যে ঘুমাক। তারপরে আমি চলে এসেছি, আর সজনে পাতা নামাইনি, নামিয়ে চলে এসেছি নিচে এসে না অনেক কী রান্না করবো বুঝতে পারছি না। মাংস তো ভেজানো আছে, মুরগির মাংসটা চাপিয়ে দিই। তারপরে বুদ্ধি এলো যে বড়ি ভর্তা করলেই তো হয়, কারণ বড়ি ভর্তা হলে আপনাদের ভাই আর আমার আর কিছু লাগবে না। বড়ি ভর্তা করে নিয়ে আর ছেলে তো মাংস দিয়েই খাবে। তারপর দেখেন বড়িগুলো শুকনো মরিচ সহ ভেজে নিয়েছি, ব্লেন্ড করে নেবো সেজন্য। আর হচ্ছে এখানে মাংস রান্না করবো, সেজন্য হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে মাংসটা কিন্তু চাপিয়ে দেবো। দেখেন বাসায় সবজি না থাকলে কী রান্না করবো বুঝতে পারি না। রাত্রে বলেছি সবজি নাই, সেজন্য বলছি যে আজকে তো সবজি আনাটা না, অনেক রাতে এসেছি, তাহলে হচ্ছে সজনে পাতার ভর্তা করলেই হবে। দুইটা মানুষ খায়, ছেলে তো সবজি খায় না, ওর পছন্দ মতন সবজি হলে খাবে, না হলে খাবে না। তারপরে হচ্ছে মাংসটা চাপিয়ে দিলাম, চাপিয়ে দিয়ে বড়িগুলো ব্লেন্ড করে নিয়ে হচ্ছে ভর্তাটা বানালে হয়ে যাবে। আর আজকে কিন্তু 2টা রুমের বিছানা চাদরগুলো চেঞ্জ করে দিব, দিয়ে তারপরে আবার নতুন করে পাড়বো। আগের সপ্তাহে তো পাল্টে নেওয়া হয়নি, আজকে পাল্টিয়ে নেবো। সেজন্য হচ্ছে আমি 2 রুমের আগে চেঞ্জ করে রেখে দিব, পরের দিনে ওয়াশিং মেশিনে দিব, আজকে আর দেবো না। আর এতটা এখন বৃষ্টি এত পরিমাণ হচ্ছে, তারপরেও কিন্তু গরম যাচ্ছে না। আমি কিন্তু বারবার পানি খেয়ে আসছি, এত পিপাসা কেন যেন লাগছে, বারবার পানি খেয়ে আসছি, গরমে কাজ করছি, সেজন্য নাকি বুঝতে পারছি না। তারপরে যে মাংসটা কিন্তু আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, কষিয়ে হচ্ছে গরম পানি করেছি দিয়ে দিব। একটু হালকা গরম পানি দিলে ভালোই হয়। সেজন্য আমি চতুর্দিকে যে বড়িটা হলো নামিয়ে হচ্ছে আলুগুলো ভেজেই কিন্তু আমি মাংসতে দিয়েছি, দিয়ে হচ্ছে একটু গরম পানি বসিয়েছি, যে গরম পানিটা এখন দিয়ে দেবো মুরগির মাংস দিয়ে, রান্নাটা কিন্তু করে নেবো। এদিকে ব্লেন্ড করে নেব হচ্ছে বড়িটা। তারপরে তো প্লেট, বাটি, রান্নার সময় তো কত কিছু থাকে সিনকে, সেগুলো কিন্তু ধুয়ে নিতে হবে আমাকে। ধুয়ে হচ্ছে টেবিলে রাখা আসবো, অফিসের বাটিগুলো ধুয়ে নিব। আর এগুলো দেখেন আগের দিনে যে তেলাপিয়া মাছ রান্না করেছিলাম, সেগুলোই কিন্তু থেকে গেছে 3 পিস। ওই যে আমরা ইলিশ মাছ খেয়েছিলাম, সেদিন 3 পিস থেকে গেছে, রেখে দিয়েছি। এখন আজকে সকালে এটা শেষ করে ফেলতে হবে, দেরি হলে তো ভালো লাগবে না, মাছ খেতে ভালো লাগে না। তারপরে দেখেন সিনকে কত জিনিসপত্র মাজতে হবে, মেজে নেব। একটার পর একটা সিরিয়ালভাবে কাজ আছে। আর ছেলের বাবা তো ঘুমাচ্ছে। মাঝে মাঝে কি মনে হয় যে আমি রান্না বান্না রেখে যে শুয়ে পড়ি, এত চোখে ঘুম রাগে। সকালবেলা উঠেছি 5টার সময়, আজকে 5টার সময় জায়গা পেয়েছি, যে নামাজ পড়ে একটু দরুদ পড়ে তারপরে হচ্ছে ছাদে গেছিলাম। কী করবো, ভালোই লাগছে না, এখন শুলেই তো আর হবে না, রান্না বান্না দেরি হয়ে যাবে, সেজন্য রান্নাঘরে চলে এসেছি। দিনটা আমার শুরু হয় রান্না দিয়ে, সকালবেলাতে রান্না দিয়ে, ভাত তরকারি, কোনো নাস্তা নেই। শুক্রবার শনিবার ছাড়া এই 5টা দিন আমাকে শুক্রবারে যে আল্লাহর নাম নিয়ে একবার রান্না শুরু করে দিতে হয়, কারণ হচ্ছে আপনাদের ভাই অফিস খাবার নেই, সেজন্য। এই যে দেখেন মাছটা কিন্তু একদম ভাজা করে ফেলবো, ভালো লেগেছিলো খেতে, একদম পোড়া করে ভাজা করে ফেলেছি। তারপরে হচ্ছে শুক্রবার ভাই আর আমি খেয়ে নিয়েছি, ছেলে তো খাবে না, মাংস রান্না করছি সেটা দিয়েই খাবে। তারপরে দেখেন এগুলো করে তারপরে হচ্ছে মাংসটা কিন্তু এদিকে হয়ে গেছে, আমি জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আর দেখে মুখে দিয়ে দেখেছি একটু লবণ কম, সেখানে লবণটাও কিন্তু দিয়ে দিলাম, দিয়ে টেবিলে সব থাল বাসনগুলো রেখেছি। আপনাদের ভাই কিন্তু উঠে সব রুমে নিয়ে চলে যাবে, খুব গরম হয়েছে, বৃষ্টি হলে তো গেলো, খুব গরম। এবার দেখেন 2 ঘন্টা পর চলে এসেছি, 2-2.5 ঘন্টা পর। আমি সকালে খাবার দাবার খেয়ে একটু বাইরে গেছিলাম, কাজ ছিল জরুরি, সেখানে গেছিলাম, হেঁটে গেছি, তারপর আবার হেঁটে এসেছি। সেজন্য এত গরম লেগেছে, কী করব। আসার পরে গলা পর্যন্ত ধুয়ে ফেলেছি গরমে, মাথা ধুইনি কারণ অনেক কাজ আছে। তারপরে দেখেন জিলাপির ডিব্বা নিয়ে বসে গেছি,
কেউ কিছু মনে করবে না, আমি প্লেটে নিয়ে নিই। এতটা খারাপ লাগছিল রোদ্রে, মানে বৃষ্টির পরে যে রোদ উঠে তারপরে যে এত তাপ, রাত্রে থেকে বৃষ্টি শুরু হয়েছে, সকালে তো শেষ হয়েছে প্রায় 8:30টার দিকে, তারপরে যে রোদ উঠেছে এত তাপ। তার বাইরে থেকে এসে তারপরে একটা জিলাপি খেয়ে পানি খেয়ে তারপরে একটু রেস্ট নিয়ে শুরু করলাম কাজ। এই যে আজকে বিছানা চাদরগুলো তুলে নিব, তুলে আবার নতুন করে পারবো। আর আমি না অফ ক্যামেরায় ঝুল ঝেড়ে নিয়েছি। ঝুল তেমন ছিল না, কারণ কিন্তু ভাইয়া তো আগের সপ্তাহে পরিষ্কার করেছে। তারপরে আমি একটু হালকা পাতলা ঝেড়ে তারপরে যে জানালার গ্রিলগুলো একটু একটু ধুলা পড়েছে সেগুলো কিন্তু মুছে নিচ্ছি। আর পর্দা না সরানো হলে না দেখা যায় না যে হলো ময়লা থাকে, যে নিচের দিকে দেখছি ময়লা পড়েছে, আবার বাড়ি থেকে ধুলাবালি পড়েছে, সেগুলো কিন্তু আমি মুছে নিচ্ছি। মুছে তখন চাদরটা তুলে নিব, তুলে পরিষ্কার করে নেব। ছেলের ঘরেও কিন্তু হচ্ছে বিছানা চাদরটা তুলে নিব। এই যে এখন তুলে নিলাম। দেখেন আমার বিছানাতে কত রকমের গাদলা আছে, এগুলো কিন্তু সব এগুলো পুরানো কাপড় দিয়ে আমি না মেশিনে সেলাই করে কভার বানিয়েছি। কারণ ওই যে কাঁথাগুলো খাঁচতে অনেক কষ্ট হয়, সেজন্য কভার বানিয়ে নিয়েছি। কাপড়টা খুলে কাঁচা দিলে হয়ে যায়, কাঁথাটা পরিষ্কার থাকে। সেজন্য কতগুলো দেখে না যা জিম দোষক একদম। এই বিছানাতে অনেকগুলো জিনিস থাকে। কেউ ননদরা আসলে তখন ওই যে মেঝেতে বিছানা করে তখন এখান থেকে একটা তোষক তুলে নিয়ে নিচে এসি রুমে নিচে সবাই মিলে একসঙ্গে থাকি। ঠান্ডায় গরমে তো থাকা যায় না, তখন এখানেই হলো থাকি নিচে বিছানা করে। এই যে দেখেন চাদরটা কিন্তু আমি পেড়ে নিয়েছি, পেড়ে তারপরে হচ্ছে বালিশগুলো সাজিয়ে নেব। ছেলের ঘরেও কিন্তু হলো বিছানা চাদরটা তুলে নিব। ছেলে কিন্তু হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে প্রাইভেটে যাবে। আজকে প্রাইভেট আছে, ও একাই যাবে, ওরা বাবা নিয়ে আসবে। আমি যাবো না, আমি এতগুলো কাজ করেছি, বাইরে গেছিলাম, আমি শরীরটা খারাপ হচ্ছে, আমি আর যাবো না। ও কিন্তু একাই যাবে। আর আপনাদের ভাই অফিস থেকে আসার সময় নিয়ে আসবে ওকে। দেখেন তারপরে জানি না মানে আল্লাহ যে আমার কত বিপদ দেবে, একটার পর একটা বিপদ দিতে আছে। একে তো ফ্রিজ নষ্ট হয়ে গেছে কিনা এখন পর্যন্ত কিনতে পারিনি, তারপরে হচ্ছে আইপিএসটা নষ্ট হয়ে গেছে জানেন না। তাই এত গরম লাগছে, কারেন্ট গেলে মানে বুঝতেই পারছেন কী পরিমাণ গরম পড়েছে। তারপরে হচ্ছে যদি আইপিএস না থাকে কেমন হয়। আইপিএসটাও দেখছি হঠাৎ করে নষ্ট হয়ে গেছে। সেদিন বাইরে গেছিলাম শুক্রবারের দিন, বাসায় এসে দেখছি ছেলে আইপিএসের কাছে দাঁড়িয়ে আছে। এত বিকট শব্দ হচ্ছে আইপিএস থেকে, মনে হচ্ছে বাস্ট হয়ে যাবে। আমি এসে তাড়াতাড়ি করে বলছি বন্ধ করতে, আপনার ভাইয়া তো বন্ধ করেছে। আমার ছেলে কিছুই বুঝতে পারছে না যে হলো ও কীভাবে বন্ধ করবো আইপিএসের। তারপর আপনাদের ভাই এসে তাড়াতাড়ি করে বন্ধ করে দিয়েছে। পরে হচ্ছে ফোন করেছে যেখান থেকে আইপিএস কিনেছে, বলছে আপনি নিয়ে আসেন, হয়তো বা নষ্ট হয়ে গেছে, নিয়ে যাবে। দেখেন খুলে রেখে দিয়েছে, সব আইপিএস খুলে রেখেছিলো। আমি যে সামনে খুলে রেখো না, তারপরে হচ্ছে গুছিয়ে রেখেছে, তারপর নিয়ে যাবে। দেখেন এক আপু আমাকে কমেন্টে জানিয়েছে যে আপু ফুলগুলো ঝাড়ু দিয়ে ঝাড়ছেন, আমি খুব হেসেছি। আমি আপু কি যেন ঝেড়েছি জানেন, এই যে ধুলা পড়েছে না, এই যে ঝাড়ুতে একটু যদি বাড়ি মারা হয় ধুলাগুলো পড়ে যায়, কতক্ষণে কাপড় দিয়ে মুছবো গরমের সময়। তারপরে সুন্দর হয়েছে ফুলগুলো দেখেন ঝাড়ু দিয়ে। তাই আপু কমেন্ট করে জানিয়েছে যে ঝাড়ু দিয়ে ঝাড়লেন, আমি খুব হেসেছি। হাসার কোনো কারণ নেই আপু, আমি ঝাড়ু দিয়ে ঝাড়ি কি জন্য, যে ধুলাগুলো পড়ে যায় সেজন্য আমি ঝাড়ি। যেভাবে কাজ আমার সুবিধা হয় তাড়াতাড়ি হবে সেভাবে আমি কিন্তু করি। আমার কথা কাজে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আর এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের মূল্যবান একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এদের সব ঘরের বিছানা কিন্তু তুলে নিয়েছি, ছেলের ঘরটা পরিষ্কার করে নিয়েছি। দেখেন চাদরটা চেঞ্জ করে দিয়েছি। আসসালামু আলাইকুম।